আমাদের আজকের আলোচনার বিষয় বাছুরের মৃত্যু হার প্রতিরোধে জন্মের পর করণীয় কি। আমাদের খামারি ভাই বোনদের খামারে বাছুরটা কিন্তু তার সম্পদ, কিন্তু অধিকাংশ খামারে দেখা যায় আমরা এই বাছুরটাকে ঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারছি না, যে কারণে খামারগুলো লোকসান হচ্ছে এবং আমরা ঠিকভাবে লাভজনক খামার তৈরি করতে পারছি না। এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই এই বাছুরগুলো তার মৃত্যু হার প্রতিরোধ করতে হবে। এই জন্য আমরা যে জিনিসগুলো করতে পারি, প্রথম যেটা করতে হবে যে আমাদের বাছুরটা আপনারা দেখবেন যে সে জন্মগ্রহণ করার আধা ঘন্টার মধ্যেই সে কিন্তু উঠে দাঁড়ায়। এক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব, সঙ্গে সঙ্গে এই গরু বাছুরকে শাল দুধ খাওয়ানোর। এটা আমরা 1 ঘন্টার মধ্যে শাল দুধটা, এবং এই শাল দুধটা 24 ঘন্টা পর্যন্ত থাকে। একটা ফিজিয়ান গরু সে 14-15 লিটার দুধ দেয়। সেক্ষেত্রে আমাদের বাছুরটা কিন্তু এই পুরো দুধ খেতে পারবে না। আমরা কি করি, এই দুধটা দহন করে ফেলে দেই, কিন্তু এই শাল দুধটাই কিন্তু এই বাছুরের সারা জীবনের সম্পদ এবং তার শরীরের অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এই জন্য আমরা যেটা করব, এই দুধটাকে সংগ্রহ করে ফ্রিজিং করে রাখবো এবং পরবর্তীতে এই দুধটা আমরা আবার ঠান্ডা করে পরবর্তীতে গরম করে এই বাছুরকে খেতে দিব। আর শাল দুধ কি করে, বাছুর প্রথম যে 1 ঘন্টার মধ্যে তার শরীরে যে পুষ্টিটা তন্ত্রটাকে শক্তিশালী করে, সেটা হলো শাল দুধ, এবং শাল দুধের মধ্যে অ্যান্টিবডি থাকে এবং এই অ্যান্টিবডিটা তার সারা জীবনে রোগ প্রতিরোধের হিসাবে কাজ করে। আমরা চেষ্টা করব এই যে 24 ঘন্টার মধ্যে 3-4 বার আমরা এই শাল দুধটা খাওয়ানোর। এছাড়া আমরা যেটা করতে পারি, বাছুরের যে নাভিটা, এটা আমরা ভায়োডিন, প্রোভিডন আয়োডিন আছে, এটা দিয়ে ভালোভাবে নাভিটা পরিষ্কার করে দিব। এবং আমরা দেখব যে বাছুরটার যেন নাভিটা এই গরুটা কোনোভাবে চাটাচাটি না করে, তাহলে এতে ন্যাভালিন বলে যে একটা রোগ, জয়েন্টিস বলি, এটা হবে পরবর্তীতে। তা আমাদের ক্ষেত্রে কিন্তু বাছুরের মৃত্যু হার বেড়ে যেতে পারে। এই জিনিসটা আমরা খেয়াল করব। আরেকটা যে জিনিস আমরা খেয়াল করব, বাছুরকে তার বডি ওয়েটের 10% দুধ খাওয়ানো। অর্থাৎ আমাদের যদি একটা ফিজিয়ান বাছুর যদি 35 থেকে 40 কেজি ওজন হয়, 3.5 থেকে 4 কেজি আমরা দুধ খাওয়ানোর চেষ্টা করব। আবার কোনো কারণে যদি অতিরিক্ত দুধ খেয়ে ফেলে, সেক্ষেত্রে কিন্তু আবার কাপ স্কোর বা সাদা দুধ পায়খানা করে। এর কারণেও কিন্তু আমাদের অনেক বাছুর মারা যায়। তাই এই জন্য আমরা এই জিনিসগুলোকে একটু সচেতন ভাবে খেয়াল রাখবো, তাহলে আমাদের বাছুরটা আমরা বাঁচাতে পারবো এবং এই বাছুরে একসময় এই গোয়ালের সম্পদ হবে। আমার ভিডিও আরো ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।